আলাপ করি তখন তর্ক শুরু করি নবী কিসের তৈরি, তাই না? মাটির তৈরি, নুরের তৈরি, এগুলো নিয়ে তর্ক করি। কিন্তু এই যে বরেণ্য যে আকীদার বইগুলো, সেখানে এটা কোনো সাবজেক্টই নেই। বুঝতে পারেন কথা? আকীদার আমরা যখন কথা বলি সমাজে, তখন দেখা যায় আমরা দু তিনটা বিষয় নিয়ে বেশি কথা বলি। এক, আল্লাহ পাক অনেকে বলে সর্বত্র বিরাজমান, আর কেউ বলে আল্লাহ পাক আরশের উপরে। এই তো তর্ক। এটা মনে হয় যে এটাই হলো আকীদার মূল জিনিস। হ্যাঁ, অথচ এগুলোর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে সমুন্নত থেকেও তিনি তার বান্দার প্রত্যেকটা বিষয়ের খোঁজ খবর কি রাখেন, জ্ঞানের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, সবকিছুর মধ্যে দিয়ে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান না? এখানে আল্লাহর ক্ষমতা নাই? আমরা যে দাঁড়িয়ে আছি, বসে আছি, ক্ষমতা নাই? আছে। আল্লাহ পাক এখন আমাদেরকে দেখছেন না? আল্লাহ পাক সর্বদ্রষ্টা, সর্বক্ষমতার অধিকারী, সব জায়গাতেই। কিন্তু এর মানে কি এই যে আল্লাহ পাক এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন? তাহলে এই ব্যাখ্যাটাই তো, তর্কটাই তো মানে অবান্তর একটা তর্ক, তর্কটাই তো অবান্তর। ঠিক একইভাবে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটা নিয়ে আমরা তর্ক করি, মাটির নাকি নূরের, ইত্যাদি ইত্যাদি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাহিলিয়াতের অন্ধকার দূর করে দেন নাই? তাহলে তিনি আলোর কাজ করেন নাই? করেছেন কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে বলছেন যে তিনি একজন বাশার। বাশার মানে মানুষ। এই তো আমরা তর্ক করি এগুলো নিয়ে।